নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশির সঙ্গে মিথুন রাশির বিবাহ হলে দাম্পত্য জীবন কেমন হবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি মিথুন রাশির পাত্রের সঙ্গে সিংহ রাশির নারীর বিবাহ হলে তাদের বিবাহিত জীবন কেমন যাবে, তাদের বিবাহিত জীবনে কোন কোন দিক দিয়ে তারা আনন্দ পাবে, আবার কোন দিক দিয়ে তাদেরকে অবশ্যই বিশেষভাবে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াতে হবে, সে সম্পর্কে আমি এই ভিডিওয় জানাবো। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বিবাহ হচ্ছে এমন একটা সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের সময় স্বামী স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নেয়, ঠিক একইভাবে মেয়েটি সংসারের যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে গিয়ে সংসারকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়। কিন্তু এইসব দায়িত্ব পালনের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর মধ্যে মানসিকতার মিলন। কারণ মানসিক শান্তি না থাকলে সাংসারিক শান্তি কখনোই সম্ভব নয়। আর মানসিক মিলন তখনই সম্ভব যখন দুজনের রাশি মিলন থাকবে। তাই বিয়ের পূর্বে অবশ্যই জোটক বিচার করা একান্ত আবশ্যক। জোটক বিচার করা অতি আবশ্যক, কারণ জোটক বিচার করলে বোঝা যায় যে একে অপরকে কতখানি লাইক করবে, একে অপরকে কতখানি শ্রদ্ধাভক্তি করবে, একে অপরের সঙ্গে কতখানি প্রেম ভালোবাসা থাকবে। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, তাতে এই যে ধরনের ভিডিও নিয়ে আপলোড করি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। প্রথমেই জানা দরকার মিথুন রাশির পাত্রের সঙ্গে সিংহ রাশির কন্যার বিবাহ হলে কী হতে পারে। মিথুন রাশি হচ্ছে দ্বিস্বভাবযুক্ত রাশি, দ্ব্যর্থক রাশি। অর্থাৎ মিথুন রাশির যদি চরিত্র আপনি খেয়াল করেন, এরা খুব বেশি মিশুকে হয়, এরা খুব বেশি মানুষকে আপন করতে জানে, খুব বেশি পরিমাণে এরা কথা বলে, এরা প্রেম করতে ভালোবাসে এবং এদের ম্যাক্সিমাম টাইম 100-র মধ্যে 95টা মিথুন রাশির নারী পুরুষের প্রেম করেই বিবাহ হয়। সুতরাং মিথুন রাশি বুধের রাশি বলে মিথুন রাশির মধ্যে অত্যাধিক বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, বিবেক থাকে, আর থাকে ভালোবাসায় পরিপূর্ণ একটা হৃদয়, যেখানে সকলকে গভীরভাবে ভালোবাসতে শিখবে। ভালোবাসার ক্ষেত্রে শ্রেষ্ঠ রাশি হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশি যদি আপনার কোনো পাত্রের সঙ্গে যদি বিবাহ হয় সিংহ রাশির পাত্রীর, কারণ সিংহ রাশি হচ্ছে অবশ্যই বিশেষভাবে নিজেকে গুটিয়ে রাখে, খুব বেশি মেলামেশা করতে পছন্দ করে না এবং যেখানে সম্মান পায় সেখানেই তারা যায়, যেখানে তাদেরকে কেউ কদর করে না সেখানে সিংহ রাশিরা যেতে অনীহা বোধ করে। সিংহ রাশি অবশ্যই বিশেষভাবে রাগী হয়, সিংহ রাশি বিশেষভাবে নানা দিক দিয়ে নিজেদের দাম্পত্য জীবনে খুব একটা সুখে থাকতে পারে না। কারণ দাম্পত্য জীবনের ক্ষেত্রে সিংহ রাশি যথাযথ দায়িত্ব পালনের ক্ষেত্রে কিছুটা হলেও কুণ্ঠাবোধ করে। তাই এমন স্বভাবে, যেহেতু সিংহ রাশি হচ্ছে স্থির রাশি, স্থির রাশি মানে যে কোনো কাজে একবার সংকল্প করলে সে স্থির অবস্থায় থেকে সেই কাজ করেই যাবে যতদিন না সাফল্য পায়। আর মিথুন রাশি হচ্ছে দ্বিস্বভাবের রাশি, কখনো সে তার মধ্যে আসবে আবেগ ভাব, আবার কখনো তার মধ্যে ভাববে রাজার ভাব। রাজা এই রকম রাশি, অর্থাৎ সিংহ রাশি যদি নারী হয় আর মিথুন রাশি যদি পুরুষ হয়, এদের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে দাম্পত্য জীবন অবশ্যই কিছু না কিছু সমস্যার মধ্যে পড়বে। কারণ নারী
অবশ্যই যদি সিংহ রাশি হয় সে কখনোই কারোর কাছে মাথা নামাবে না। আর সাংসারিক জীবনে সুখ শান্তির ক্ষেত্রে নানা সময়ে নানাভাবে মাথা নত করতেই হয়। তাই যদি সিংহ রাশির নারী হয় আর মিথুন রাশির পুরুষের সঙ্গে বিবাহ হয়, তাহলে এদের দাম্পত্য জীবনে হয়তো কখনো ফাটল আসবে না, হয়তো কখনো ডিভোর্স হবে না, কিন্তু সুখী হতে পারবেন না। কেননা সিংহ রাশির নারী সদা সর্বদা স্বাধীনচেতা হয় এবং সিংহ রাশির নারীরা বিশেষভাবে কর্মদক্ষ হয়, আর্থিক উন্নতি নিজেরাই করতে পারে এবং এরা কারোর কথা শুনে চলতে সম্পূর্ণভাবে অপছন্দ করে। তাই বলবো, আপনি যদি সিংহ রাশির নারী হন, আপনার জীবনের পথে আপনি বিশেষভাবে এগিয়ে যান, আপনার জীবন নতুন নতুন পথ দেখাবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি, তাই সিংহ রাশির যদি নারী হয় আর মিথুন রাশির যদি পুরুষ হয়, এদের মধ্যে বিবাহ হলে বিবাহিত জীবনে অশান্তিপূর্ণ হওয়াটাই স্বাভাবিক। কেননা সাধারণ ক্ষেত্রে পুরুষেরা বাইরে কাজ করে, নারীরা ঘরে কাজ করে, কিন্তু সিংহ রাশির নারী সে যেমন ঘরেও কাজ করবে, সে বাইরে কাজ করতে পছন্দ করবে এবং সে কারোর কাছে বশীভূত থাকবে না, সে নিজের মতামত জাহির করতে চাইবে। এর ফলে সাংসারিক জীবনে কিছুটা অশান্তি আসতেই পারে। তাই এটাই বলা যায়, সিংহ রাশির পাত্রীর সঙ্গে মিথুন রাশির পাত্রের বিবাহ হলে বিবাহিত জীবনে কিছুটা অশান্তি, কিছুটা অস্থিরতা, কিছুটা হলো মানসিক অবনতি থাকতে পারে, কারণ এদের দাম্পত্য জীবন সুখের হবে না। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি এবং মিথুন রাশির নরনারী ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এরকম ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।